হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে। তো অনেক লেটই হয়ে গেল, বিকেল হয়ে গেছে, এখনও তাড়াতাড়ি বেরোতে পারিনি। তো এই দেখো আমরা ঘুরতে চলে এসেছি, যাচ্ছি তেহেট্টোর দিকে, একটু মাসি বাড়িতে যাব। মাসি বাড়িতে সরস্বতী পুজো করেছে, তো তার জন্য বলেছিল যেতে, তো সেখানেই আমরা যাচ্ছি। যাওয়ার পথে কয়েকটা ঠাকুর আমরা দেখেছি অবশ্য। আর এই দেখো ইট ভাটাটা তোমাদেরকে আজকে একটু দেখাই ভালো করে। ইট ভাটা তো এটা কখনো হচ্ছে দেখানো হয়নি, তেহেট্টো আজকে হাই ভাবলাম স্কুল, যে যাচ্ছি মানে যখন তো বয়েজ একটু স্কুল। দেখিয়ে দিই। তো সেখানটা একটু ঢুকি, দেখি কেমন কি আয়োজন অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখে আসি। তো তোমরাও দেখতে থাকো। দেখো আমি কিন্তু অবশ্য গাড়ির থেকে নামিনি, ও গাড়ি নিয়ে যতটুকু দেখা সম্ভব হয়েছে। যেহেতু ঘরের মধ্যে, স্কুল রুমের মধ্যে তো পুজো হয়, রুমটা তো খোলা ছিল না, তো সেজন্য আমরা বাইরে চলে আসলাম। শুধু লোকজন একটু ঘোরাঘুরি করছে, ছবি টবি তুলছে, এই। তো তার জন্য আমরা আর গাড়ি থেকে নামিনি, একটু গাড়ি নিয়ে চক্কর দিয়ে চলে আসলাম বাইরে। তো বাইরে আসার পরে অবশ্য আমরা মাসির বাড়িতে গিয়েছিলাম, মাসির বাড়িতে তেহেট্টোতেই। তো মাসির বাড়িতে পুজো হয়েছিল, সেজন্য আমি, আমার ছেলে আর আমার স্বামী একটু ঘুরে আসলাম মাসির বাড়ি থেকে। তো দেখো ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেলাম মাসির বাড়ি। দেখি মাসির বাড়িতে একটু ঢুকবো, একটু বসবো, কথাবার্তা বলবো, চলে বেরিয়ে পড়বো আবার ঘোরার উদ্দেশ্যে। এসে দেখলাম মাসির বাড়ির পুজো কমপ্লিট। শুধু কমপ্লিট না, পুজো করে প্রসাদ বিতরণ করে অলরেডি বোন চলে গেছে ঘুরতে, আর সবাই যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। তো দেখো এখানে একটু বসার পর কি করবে, কি করবে তুমি এখানটায় বসেছো? প্রসাদ খাবো। কি করবে? বললাম প্রসাদ খাবো। বাবা বসবে, মা বসবে। ভেঙে ভেঙে দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। তো দেখো কি কি আছে, খিচুড়ি, পায়েস, আর হচ্ছে মিষ্টি, আর ফলগুলো আমি আগেই খেয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা পুজোর প্রসাদ খেলে আমাকে কিন্তু জানিও। আর প্রসাদটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখো আমার ছেলেও খাচ্ছে এদিকে। তারপরে গিয়েছিলাম একটু ছাদে রিলস করতে, আর আমার এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, দেখো কি করছে। কি করছো তুমি? কি করলে বলো, এবার কি করলে তুমি? তো এখন আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে বাড়িতে। যেহেতু বাইরে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো ঠান্ডাও পড়েছে, তার জন্য সোয়েটার টোয়েটার সবাই দেখো সবাই পরে নিয়েছি। এখন আমরা যাবো বাড়ির দিকে। না না হয়েছে। দাম মাত্র 50 টাকা। গরম গরম খাবার ভালো লাগে। বাড়ি ফেরার পথে বেতাই বাজারে, মানে কলেজের সামনের ভিড়টা একটু সুন্দর, দেখো কি প্রচণ্ড ভিড়টাই না পড়েছে। ওইখান থেকে এটুকু পার হতে 10 মিনিটের ওপরে লেগে গেল। এত ভিড়, এত জ্যাম পড়ে গেছে এখানটায়। দেখেছো কেমন ভিড় হয়েছে। তো দেখো রাত হয়ে গেছে, অথচ মেলার জোর কিন্তু এখনো কমেনি। অবশ্য আমি এই বছর এখনো কলেজ মাঠের সরস্বতী পুজোর মণ্ডপও দেখিনি, বা এখানে ঢুকিও নি। এই এখনই প্রথম ঢুকলাম মাসির বাড়ি থেকে ফেরার পথে। তো এই দেখো শীত কিন্তু আশা করি কম পড়েনি। তোমাদের কেমন মনে হচ্ছে, শীত কি চলে গেছে? তো মেলার মানুষজন দেখে কিন্তু মনে হচ্ছে যে শীত একেবারে বিদায় নিয়েছে, কারণ কারো কাছে তো সোয়েটার চাদর কিছু দেখতে পাচ্ছি না, কারোরই তেমন শীত লাগছে না, শুধু আমাদেরই শীত লেগেছে। তো দেখো মেলাটা একটু তোমাদেরকে দেখাই ঘুরে।
তো দেখো আমার ছেলের মেলা মানেই তো খেলনা কিনা। তো এই মেলায় কিন্তু খুব বড় মনোহরের দোকান ওঠেনি। তো রাস্তার সাইডে ছোট দোকানটা ছিল, একটা লোক নিয়ে দাঁড়িয়েছিল। তো সেখান থেকেই আমার ছেলেকে কিছু একটা কিনবে অবশ্যই ভাবছে। ও তো প্রথমেই বলে না, দেখো ঘুরে ফিরে দেখবে ভালো করে, তারপরে বলবে যে কি নেবে। তো এখান থেকে একটি জেসিবি গাড়ি নিল। দেখো জেসিবি গাড়িটার পছন্দ হলো, শেষ পর্যন্ত